দুজনে বেরিয়ে পড়েছিলাম সেই ঐতিহ্যবাহী জাগ্রত জহরা মায়ের মন্দিরে। এখানে 1 মাসব্যাপী মেলা অনুষ্ঠান হয়। প্রতি শনি মঙ্গলবার এখানে মেলা বসে, বিরাট মেলার আয়োজন হয়। দোকানিরা দুই পাশে নানা রকমের জিনিস সাজিয়ে বসে পড়েছে। এত সুন্দর সুন্দর মাটির ভাঁড়গুলো, তার মধ্যে এই পেঁচাটা দেখতে ওর এত ভালো লেগেছে। খুব সুন্দর এই পেঁচাটা দেখতে। নানা রকমের ফলের সব জিনিস দিয়ে ভাঁড়গুলো তৈরি করা। তারপরে ঢুকতেই দেখতে পেলাম জিলেপি। মেলার জিলেপি তো বেশ ভালো। আর এই লুচিগুলো তোমাদের ওদিকে হয় কি না বলবে তো। আমাদের এদিকে বেশ এই লুচিগুলো বড় বড় লুচি। আর দোকানদার বলছে পদ্ম লুচি, পদ্ম লুচি। লুচিটার নামই দিয়ে দিয়েছে পদ্ম লুচি। ফোলা ফোলা পদ্ম লুচি এইভাবে ডাকছে আর বলছে। এত সুন্দর লুচিগুলো এখানকার, একটা লুচি খেলেই মন ভরে যাবে, পেটও ভরে যাবে। টেরাকোটার এই জিনিসগুলো বেশ সুন্দর। ও জলের বোতলটা নিয়ে দেখছে। খুব সুন্দর সুন্দর চারপাশে সব মেলা, নানা রকমের জিনিস সাজিয়ে বসেছে। খুব সুন্দর লাগলো মেলাটা ঘুরতে। এই ভাঁড়গুলো, টেরাকোটার ভাঁড়গুলো দেখতে বেশ সুন্দর। দুজনে দুটো নিয়ে আবার দেখছি। যে মা জহরা মা, মা গো সকলের মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। যারা যারা তোমার ভিডিও দেখছে সবার মঙ্গল করো। তুমিও ভালো থেকো মা, সবাইকে ভালো রেখো। কথিত আছে প্রায় 300 বছরের পুরনো এই মায়ের মন্দির। এখানে বলি প্রথাও প্রচলন আছে। আশেপাশের নানা জেলা থেকে অনেক ভক্ত সমাগম আসে, ভক্তরা আসে পুজো দিতে। আর এই মায়ের মন্দিরটা চারিদিকে আমবাগান, যেদিকে তাকাবে শুধু আমবাগান আর আমবাগান। আমবাগানের মাঝে মায়ের এই মন্দিরটা। দেখো দোকানদারগুলো মেলার আর আমবাগানের মধ্যেও ঢুকে বসে তাদের জিনিস সাজিয়ে বসে গেছে। এত চারিদিকে আমের বাগান। এবারই একবার হলো যাওয়ার চেষ্টা করি এই বৈশাখ মাসে মায়ের মন্দিরে। পুজো দেওয়া হয় না, এত ভিড় থাকে পুজো দিতে পারি না। মাকে গিয়ে প্রণাম করে আসি। আর আমগুলো সব হাতের নাগালে চলে আসছে। এত আম বাগান দেখো। মেলাটা কিন্তু আম বাগানের ভিতরেও বসে গেছে। ঘোরাঘুরি করে ভাবলাম এবারে একটু বসে পড়ি, একটা আইসক্রিম খাওয়া যায়। তাই এটা আমের মাচান এটা। পাহারা দেয় এই মাচানে, তারা বসে পাহারা দেয়। তো ওই মাচানে উঠেই বসে পড়লাম আইসক্রিম খেতে। এই যে আমগুলো হাতের নাগালে চলে এসছে। এত বড় বড় আমগুলো হয়েছে না, এত সুন্দর আমগুলো। আর আমাদের মালদা তো আমের জন্যই বিখ্যাত। এক সময় আমাদেরও প্রচুর আমের বাগান ছিল। এখন আর সেই সব নাই। দেখভাল করার কেউ থাকে না বলে সব বাগানগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এত আমের বাগান দেখে খুব ভালো লাগলো। যখন নিজেদের ছিল তখন বেশ গিয়ে গিয়ে আম পাড়তাম। মেলাতে বাচ্চাদেরও নানা রকমের জিনিস এসেছে, তারাও এই যে উঠে খেলছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। আর ফলো করতে ভুলো না যেন। তোমরা সকলে ভালো থাকবে। মেলায় আসবো না, আসবো পাঁপড় ভাজা খাবো না তা বললে তো হয় না। তাই একটা পাঁপড় ভাজাও নিলাম। ও ভালোবাসে না, আমি কিন্তু এই মেলার পাঁপড় ভাজাটা খেতে খুবই ভালোবাসি। আমি মেলাতে গেলেই পাঁপড় ভাজা খাবো। দুপুরে খাওয়া দাওয়া করে গেছি বলে এমনি ভারী কিছু খাইনি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে কেমন। বাই বাই।